রক্ষক যখন নিজেই ভক্ষক হয়ে ওঠে তখন নিরাপত্তা বলে আর কিছুই থাকে না। জাতীয় জীবনে তা হল সর্বনাশের শেষ প্রান্ত। পুলিশ রয়েছে জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আদৌতে কথাটা যে একেবারেই সত্য নয় তা আমাদের জনগণ জীবনের অভিজ্ঞতা দিয়েই জানে। বস্তুত পুলিশ, আমলাতন্ত্র ইত্যাদি নিয়ে যে রাষ্ট্রযন্ত্র তা শোষক শ্রেণীর হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ইস্যুর পর এবার কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। 24 ফেব্রুয়ারি সোমবার দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশের সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। ঠিক কখন এ হামলা হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। শ্রেণী সমাজে রাষ্ট্র হচ্ছে শাসক শ্রেণীর হাতিয়ার, আর তা শোষিত শ্রমজীবীকে দমন করার জন্য। এটা মার্ক্সবাদের কথা। তারপরও পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা ইত্যাদিকে একটা নিরপেক্ষ চেহারা দিতে হয় শাসক বুর্জোয়াদের স্বার্থেই। পরিপক্ক বুর্জোয়ারা তাই গণতন্ত্রের লেবাস ধারণ করে। উপরন্তু উন্নত বুর্জোয়া রাষ্ট্র শ্রেণী নিরপেক্ষ না হলেও দল ও ব্যক্তি নিরপেক্ষ আচরণ করে। কিন্তু বাংলাদেশে ঘটনাটা অন্যরকম। এখানে কেবল শ্রেণী নয়, ব্যক্তি ও দলও রাষ্ট্রকে কুক্ষিগত করতে চায়। তাই দলবাজি কথাটা এই দেশে এত বেশি প্রযোজ্য। বাংলাদেশের ক্ষেত্রে যেখানে শাসক বুর্জোয়ারা হচ্ছে মুৎসদ্দি ও নিকৃষ্ট ধরনের লুটেরা চরিত্রের, সেখানে গণতন্ত্র যেমন খণ্ডিত ও ভঙ্গুর, তেমনি পুলিশের চরিত্র হয় প্রকাশ্যে অত্যাচারীর। ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত জনগণ কখনো পুলিশকে বন্ধু হিসেবে দেখেনি, বরং পুলিশকে মানুষ ভয় পায়। সেজন্য কথায় আছে, বাঘ ছুলে 18 ঘা, পুলিশ ছুলে 36 ঘা। সম্প্রতি পুলিশের আচরণ সেই সকল ধারণাকেও ছাড়িয়ে গেছে। পুলিশের এমন নগ্ন সন্ত্রাসী ভূমিকা আগে কখনো দেখা যায়নি। হত্যা, গুম ও অপহরণের ঘটনা বেড়েই চলছে। এমনিতেই বাংলাদেশে রয়েছে বিচারহীনতা, বিচারের দীর্ঘসূত্রিতার সংস্কৃতি, যার মাধ্যমে অপরাধ তো নির্মূল হয়ই না, বরঞ্চ অপরাধীরা উৎসাহিত হয়। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। বিভিন্ন ঘটনা অনুসন্ধানে দেখা গেছে, ব্যবসা সংক্রান্ত বিষয়, রাজনৈতিক বিভেদ, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সূত্র ধরে এই ধরনের গুম, অপহরণের ঘটনা ঘটছে।